আসুন সরাসরি কোরআন শরীফের সূরা নাবার ব্যাখ্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজিকে সম্বোধন করিয়া বলেন, হে আমার নবী, আম্মা ইয়াতাসাআলুনা, এই মক্কার কাফেরেরা কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে? ইয়াতাসাআলুনা, একে অপরকে জিজ্ঞাসা করতেছে। একে অপরকে কোন বিষয় নিয়ে জিজ্ঞাসা করতেছে? সারাক্ষণ আলোচনা তাদের কোন বিষয় নিয়ে? বাজারে গেলেও একটা বিষয় নিয়ে তাদের আলোচনা হয়, ঘরের মধ্যেও একটা বিষয় নিয়ে আলোচনা হয়, দুই চারজন একসাথে হলেও তখনও সেখানের মধ্যে আলোচনা হয়। একটা বিষয় সম্পর্কে তারা অনেক বেশি সন্দেহান রয়েছে, অনেক বেশি তাদের ভিতরে সব আর শোভা রয়েছে, একটা বিষয়কে তারা মানতে চায় না। আল্লাহ পাক বলেন, আম্মা ইয়াতাসাআলুনা, কোন বিষয় নিয়ে তারা এত বেশি আলোচনা করে, পরস্পরে জিজ্ঞাসা করে? আমিন নাবাইল আযীম, ওই বিষয়টা হলো মহাসংবাদ। মহাসংবাদ, মহাসংবাদ মানে হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কাফেরের বাচ্চারা যেই বিষয় নিয়ে আলোচনা করে, এত বেশি আলোচনার পর্যালোচনা চলছে, সেটার নাম হলো নাবায়ে আযীম। নাবায়ে আযীম মানে মহাসংবাদ, আর মহাসংবাদ মানে কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন নিয়ে তাদের ভিতরে আলোচনা কম চলে নাকি বেশি চলে? বেশি চলে। এরপরে আল্লাহ বলেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুনা, এই কিয়ামতের বিষয়ে তারা সবাই ইখতিলাফের মধ্যে রয়েছে। কেউ বলে কিয়ামত হবে, আবার কেউ বলে উম্মাহ এটা কেমনে হয়? আমরা মরার পরে পচিয়া গলিয়া মাটির সাথে মিশে যাব, সেখান থেকে আবার আমাদেরকে তৈরি করা হবে। এটা তো সম্পূর্ণ একটা অবাস্তব কথা, এটা আকলের বহির্ভূত কথা, এটা হতে পারে না। আবার কেউ বলে, এই কথা তো মুহাম্মদ বলতেছে, মুহাম্মদকে তো আমরা আল আমিন উপাধি দিয়েছি, সে তো সত্যবাদী, সে তো মিথ্যা কথা বলতে পারে না। এজন্য মুহাম্মদ যেহেতু বিষয়টা বলতেছে, তাই বোঝা যায় বিষয়টা সত্য। তাহলে কেউ কেউ সত্য বলে, কেউ কেউ, এই ব্যাপারে তাদের সন্দেহ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই কিয়ামতের বিষয় সম্পর্কে তারা পরস্পরে মতানৈক্যের মধ্যে রয়েছে। কেউ বলে কিয়ামত হবে, আবার কেউ বলে না কিয়ামত হবে না। এইভাবে ইখতিলাফের মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখতিলাফের সমাধান দিয়ে আল্লাহ বলেন, কাল্লা, হরফে রদা, কাল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন জানাই দিচ্ছি, তোমরা যে কিয়ামতের বিষয়ে সন্দেহান করতেছ, কিয়ামতের বিষয়ে সন্দেহের মধ্যে রয়েছ, হবে কি হবে না, বাস্তবসম্মত নাকি অবাস্তব সম্মত, কাল্লা, তোমাদের এই ধারণা, তোমাদের অবাস্তব হওয়ার এই যে ধারণা পোষণ করতেছ, এটা সম্পূর্ণ অবাস্তব। কাল্লা, কখনো এমন নয়। সায়ালামুনা, অচিরেই তোমরা জানতে পারবা এই কিয়ামত হবে নাকি হবে না। আল্লাহ বলেন, অচিরেই জানতে পারবা। কিয়ামত সুনিশ্চিত বিষয়। কিয়ামত সুনিশ্চিত বিষয় নাকি অনিশ্চিত বিষয়? সুনিশ্চিত বিষয়। আল্লাহ বলেন, কাল্লা সায়ালামুনা, তোমরা অচিরেই জানতে পারবা এই কোরআন, এই কিয়ামত সুনিশ্চিত বিষয়, অবশ্যই কিয়ামত হবে। এই কথাটাকে আল্লাহ আবার রিপ্লাই করেন। এরপরে আল্লাহ আবার বলেন,
সুম্মা কাল্লা সায়ালামুন। হে আমার বান্দা বান্দীরা, আবারও তোমাদেরকে সতর্ক করতেছি, কিয়ামত নিয়ে কোন রকমের সন্দেহ যেন তোমাদের দিলের মধ্যে না থাকে। কিয়ামত হবে কি হবে না এই ব্যাপারে তোমাদের দিলের মধ্যে যেন কোনো সন্দেহ না আসে। নিশ্চয় নিশ্চয় কিয়ামত হবে। সায়ালামুনা, অচিরেই তোমরা কিয়ামতের বিষয় সম্পর্কে জানতে পারবা। আমার মুসলমান ভাইরা, তাহলে এই আয়াতগুলোর মধ্যে সেই কথাটা আল্লাহ বোঝানোর চেষ্টা করেছেন, এটা কি কিয়ামত সুনিশ্চিত হওয়ার বিষয় নাকি অনিশ্চিত হওয়ার বিষয়? কথা বলেন, সুনিশ্চিত না অনিশ্চিত? সুনিশ্চিত। কিয়ামত হবে তো, এটা আমাদের বিশ্বাস কিনা? আমরা মানি তো? সে মানে না সে আস্তিক না নাস্তিক? আমরা সবাই মানি, আলহামদুলিল্লাহ। তাহলে কিয়ামত সুনিশ্চিত। এখন ওই কাফেরদের বাচ্চাদের দিলের মধ্যে তাদের একটা সন্দেহ, সেটা হলো আমরা মারা যাব, আমরা পচিয়া গলিয়া শেষ হয়ে যাব, সেখান থেকে আল্লাহ আবার তৈরি করবে, এটা কেমনে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার কাফেরদের বাচ্চাদের দিলের এই সন্দেহটাকে আল্লাহ দূর করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতগুলোর মধ্যে কাফেরদের দিলের মধ্যে যে সন্দেহ আছে এই সন্দেহটাকে দূর করতেছেন। আল্লাহ পাক বুঝাইতে চান, হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন যদি আগে সৃষ্টি করতে পারে, যখন কিছুই ছিল না, না কুস্তাজুল ইস্তেমারা নাস্তে কর দে, বকাইদা বগলে পা বস্তে কর দে, মুত্তাহিদ বুদিন বাশাগে ওজুদ, হুকমে গায়রিয়ত বকুল্লি মাহবে খুদ, নাগাহাদার জুম্বশামদ পাগরে জুদ, জুমলারা দরখাস্তে আওয়ার দাওয়াদুদ। যখন কিছুই ছিল না ওই সময় নিস্তি থেকে আমি আল্লাহ হাস্তিতে আনছি, কিছুই ছিল না আমি আল্লাহ ওজুদের মধ্যে আনছি। ওই সময় যদি আমি আল্লাহ এত কিছু তৈরি করতে পারি, তোদের ইন্তেকালের পরে আবার তৈরি করতে পারবো না, এটা তো পাগলামির কথা ছাড়া আর কিচ্ছু না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার খোঁটা দিচ্ছেন। ও কাফেরের বাচ্চারা, খোঁটা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আলাম নাজআল, আমি রব্বুল আলামিন কি বানাই নাই, আমি কি তৈরি করি নাই, আল আরদা, জমিনকে, এই জমিনকে কি আমি আল্লাহ তৈরি করি নাই, মিহাদা। ও বান্দা, এই জমিনকে তোমাদের বাসস্থান স্বরূপ বসবাসের জন্য কি আমি আল্লাহ জমিনকে বানাই নাই? প্রশ্নবোধক চিহ্ন প্রশ্ন করতেছেন। আল্লাহ বলেন, হে আমার বান্দা বান্দীরা, উত্তর দিবি, এই জমিনকে তোদের বসবাসের উপযোগী কে বানাইছেন? বলেন না, কে বানাইছে? এই জমিন আমাদের বসবাসের উপযুক্ত কিনা? কি পরিমাণ বসবাসের উপযুক্ত? জমিন যদি আজকে আমাকে বলতো, হে আল্লাহর বান্দা, আমার ভিতরে তুমি এরকম ভাবে গর্ত করতে পারবা না, আমার ভিতরে তুমি লাঠি ঢুকাইতে পারবা না, আমার ভিতরে তুমি পিলার ঢুকাইতে পারবা না, আমার ভিতরে তুমি ইট ঢুকাইতে পারবা না, কথা বলেন আমাদের দ্বারা ঘর বানানো সম্ভব হতো না অসম্ভব হতো? জমিনের মধ্যে আপনি হাল চাষ করার জন্য গিয়েছেন, হাল দিয়ে দিয়েছেন, এখন জমিন যদি আপনাকে প্রশ্ন করতো, আমার ভিতরে হাল দিতে পারিবা না, কথা বলেন আপনার দ্বারা হাল চাষ করা সম্ভব হতো না অসম্ভব হতো? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে আমাদের আনুগত্যশীল বানাইছেন, সেভাবে করে জীবনে কখনো জমিন আমাদেরকে নিষেধ করা নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই কারণে আল্লাহ বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ জমিনকে কি তোমাদের উপযোগী বানাই নাই, বসবাসের উপযোগী বানাই নাই? জমিনকে তোমাদের বসবাসের উপযোগী বানাইছি। এই কারণে জমিনের মধ্যে তুমি বসবাস করতেছ, ঘর দরজা করতেছ, খাবার গুলো জমিনের মধ্যে তুমি রোপণ করতেছ, আল্লাহু আকবার, ধান চাষ করতেছ, পাট চাষ করতেছ, কত কিছু জমিনের মধ্যে আমরা চাষ করি কি করি না? সবগুলো কারণে নিয়ামত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের আরেক
সুবহানাল্লাহ। জমিনটা আমাদের উপকারে আসে কি আসে না? একটা মুহূর্ত এমন দেখাইতে পারবেন যে এই মুহূর্তে আমরা জমিনের প্রতি মুহতাজ না? কথা বলেন, প্রতিটা মুহূর্তে আমাদের জমিনের দরকার আছে না নাই? আল্লাহ বলেন আলাম নাজালিল আরদ মিহাদা, জমিনকে তোমাদের বসবাসের উপযোগী আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ করেছি। এরপরে আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা, হে আমার বান্দা বান্দীরা, জমিনকে যখন আমি আল্লাহ তৈরি করেছি, তৈরি করার পরে জমিনের মধ্যে এক রকমের নাড়াচাড়া ছিল, জমিন নড়তেছিল, নাড়াচাড়া তার মধ্যে ছিল। যেমন আপনি বাড়িতে ঘর বানান, ঘর বানানোর পরে ঘর বানানোর জন্য যখন পিলার গুলো দাঁড় করান, কাঠ দাঁড় করান, যতক্ষণ পর্যন্ত একটার সাথে আরেকটার মধ্যে জল ইত্যাদির মাধ্যমে সম্পর্ক তৈরি না করেন, ততক্ষণ পর্যন্ত কাঠগুলো ডুলে লড়ে কি লড়ে না? লড়ালড়ি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন আমি জমিন তৈরি করেছি, মাটি তৈরি করেছি, এই জমিনের মধ্যে তখন নড়াচড়া ছিল, জমিনের মধ্যে নড়াচড়া ছিল। এই জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য, কারণ জমিন যদি নড়াচড়া করে আমাদের বসবাসের উপযোগী হবে না অনুপযোগী হবে? অনুপযোগী হবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য আমি আল্লাহ পাহাড়গুলোকে জলই আর ফেরেক হিসাবে গেঁথে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই যে পাহাড় আমরা দেখতেছি, সিলেট শহরের মধ্যে কতক্ষণ পাহাড় আছে না নাই? চট্টগ্রামে আছে না নাই? বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাহাড় আছে না নাই? এই পাহাড়গুলোকে আল্লাহ তৈরি করেছেন কেন? তো জমিন স্থির থাকার জন্য। এই জমিনের মধ্যে যেন কোনো নড়াচড়া না হয়, নইলে জমিন নড়াচড়া করলে মানুষের বসবাসের অনুপযোগী হবে, মানুষ বসবাস করতে কষ্ট পাবে। এই কারণে আমি জমিনের নড়াচড়া বন্ধ করার জন্য ওয়াল জিবালা আওতাদা, জমিনের মধ্যে পাহাড়গুলোকে গেঁথে দিয়েছি। এই পাহাড়ের মাধ্যমে জমিন স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো নিয়ামতের কথা বলেন। আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আসওয়াজা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কোম্পানিগঞ্জের এলাকার মানুষেরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছি। ওয়া খালাকনাকুম, তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করেছি। খালাকনাকুম, তোমাদেরকে আমি বানাইছি। বলেন না কে বানাইছে? আমাদের মাবুদ কে? তৈরি করনে ওয়ালা কে? এই হাতটা দিলেন কে? পাগুলা দিলেন কে? খাবারের সময় খাবার দিচ্ছেন কে? আই খুদা এ আই খুদা আই খালেকো কৌনো মাকা, আই খুদা আই খালেকো কৌনো মাকা, দস্তগিরি কুনমা রাজিয়া, করনা বাশদ লুৎফে তু ফরিয়াদ রাস, বা সমন্দর বাহরে সিয়া মিথলে খাত। একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের দয়া যদি আমার আপনার জন্য বন্ধ হয়ে যায়, কথা বলেন জীবনের গাড়ির চাকা সামনের দিকে ঘুরবে নাকি স্টপ হয়ে যাবে? প্রতিটা মুহূর্তে দয়া করতেছেন কে? আল্লাহ। खुदा एक है कोई उसका नहीं, किसी काम में साथी उसका नहीं उसकी कुछ इब्तिदा इंतहा, सदा से है और रहेगा सदा, उसी ने बनाया है सारा जहां, ये चांद और सूरज ज़मीं आसमां, हमें उसने मिट्टी से पैदा किया, जो कुछ हमको दरकार था सब दिया, जो कुछ हमको दरकार था सब दिया। बोलें ना सुबहानाल्लाह। যা কিছু আমার আপনার প্রয়োজন দিচ্ছেন কে? আল্লাহ বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি জোড়ায় জোড়ায়।
জোড়ায় জোড়ায় তৈরি করার কি অর্থ? মুফাসসিরিন কেরাম রাহিমাহুমুল্লাহ লিখতেছেন, জোড়ায় জোড়ায় তৈরি করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন পুরুষ বানাইছেন তেমন আল্লাহ নারী বানাইছেন কিনা কথা বলেন। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন গাবি বানাইছেন, আল্লাহ পাক বলদ বানাইছে কিনা কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম আল্লাহু আকবার হাঁস বানাইছেন, হাঁসের সাথে হাসি বানাইছে কিনা কথা কোন, বানাইছে কিনা। আল্লাহ পাক যেরকম পুরুষ তৈরি করেছেন, নারী তৈরি করেছেন, মুযাক্কার যেমন বানাইছেন মুআন্নাসও কার বানানো। আল্লাহ এই কারণে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, প্রত্যেকটা বস্তু আমি আল্লাহ তৈরি করেছি দুনিয়াতে জোড়াই জোড়াই। বলেন না সুবহানাল্লাহ। জোড় না থাকলে অসুবিধা। কতক্ষণ হাঁস আছে হাসি নাই, তাহলে দিনটা আসবে কোত্থেকে? কথা বলেন। গাবি আছে এরপরে নাই কি? ষাট নাই। ষাট বুঝে? ষাট নাই, গাবি আছে, তবে বাচ্চা হবে? হবে না। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি উভয় সৃষ্টি করেছি। উভয় সৃষ্টিকর্তা কে? আল্লাহ। এগুলো নিয়ে আমরা কখনো চিন্তা করছি? চিন্তা তো এগুলোর মধ্যে নাই আমাদের। শুধু খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটাই আমার আপনার কাজ হয়ে গেছে। মালিকের সৃষ্টি নিয়ে একটু যে আমরা ফিকির করব, এটার সুযোগ আমার আপনার হয় না। কথা কোন ঠিক না বা ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদেরকে তৈরি করেছি, জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ আরো নিয়ামতের কথা উল্লেখ করে আল্লাহ বলেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, হে আমার বান্দা বান্দীরা, আমরা ঘুম যাই কিনা? কথা কোন যাই কিনা? আমাদের ঘুম আসে কিনা? ঘুম যখন আমাদের আসে, শরীরের মধ্যে যতগুলা ক্লান্তি থাকে, ঘুমের মাধ্যমে ক্লান্তি গুলা দূর হয় কিনা? যার ঘুম আসে না সে বুঝে ঘুমের নিয়ামতটা কত বড়। আপনি আমি শুইলে ঘুম চলে আসে, তো এই কারণে ঘুমকে হয়তো নিয়ামত মনে করি না, মনে করি এটা স্বাভাবিক বিষয় হবে। কিন্তু ঘুম দেয় কে? আল্লাহ নিজে ঘুমায় না। আমাদের ক্লান্তি দূর করার জন্য আল্লাহ আমাকে আপনাকে কি দিয়ে থাকে? ঘুম দিয়ে থাকেন। বলি আলহামদুলিল্লাহ। ঘুম যে কত বড় নিয়ামত। যাদের রীতিমতো ঘুম হয় না, 3-4টা ঘুমের ট্যাবলেট খায়, এরপরও ঘুম হয় না, সারা রাত্র অর্ধুমা, তাকে জিজ্ঞাসা করেন ঘুম কত বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, হে বান্দা, আমি আল্লাহ তোমার জন্য ঘুম তৈরি করেছি, নিদ্রা তৈরি করেছি। এই নিদ্রা তুমি নিদ্রায় যাইবা। নিদ্রার দ্বারা তোমার শরীরের মধ্যে যে অশান্তি গুলা আছে, আমি আল্লাহ অশান্তি গুলাকে দূর করে দিই, ক্লান্তি গুলা দূর করে দিই। সারাদিন তুমি কত রকমের কাজ করো, কাজ করতে করতে এক পর্যায়ে তুমি হাঁপিয়ে উঠো, তুমি কাজ করতে করতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে যাও। ক্লান্ত শরীর নিয়ে যখন তুমি বিছনায় যাও, রাত করো, তখন তোমার ঘুম আসে। ঘুম আসার পরে আল্লাহু আকবার তুমি ঘুমিয়ে যাও। যখন 6 ঘন্টা 7 ঘন্টা তুমি ঘুমাইলা, ঘুমানোর পরে ঘুম থেকে যখন জাগ্রত হইলা, এখন দিনের মধ্যে প্রফুল্লতা থাকে, শরীরের মধ্যে একটা আনন্দ থাকে কি থাকে না? এই কারণে আল্লাহর হাবিব বলেন যখন তুমি ঘুম থেকে জাগ্রত হইবা, দেরি না করিয়া সঙ্গে সঙ্গে পড়ো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহর হাবিব বলেন সঙ্গে সঙ্গে দোয়াটা পড়ো আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা, ওই রবের প্রশংসা সেই রব আমাকে নিদ্রা নামক ঘুম দেওয়ার পরে আবার জাগ্রত করেছেন। এই কারণে সমস্ত নিয়ামত হলো ওই আল্লাহর, সমস্ত প্রশংসা হইল ওই আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। আমরা ঘুমের থেকে জাগ্রত হওয়ার পরে কথা বলেন দোয়াটা পড়ার দরকার আছে না নাই? কি দোয়া? আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। পড়বো তো ইনশাআল্লাহ? রাজি আছি? আল্লাহ বলেন
ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। হে আমার বান্দা বান্দীরা, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ঘুম দিলাম। এই ঘুমের মাধ্যমে তোমার শরীরের মধ্যে যত ক্লান্তি আছে সমস্ত ক্লান্তিগুলাকে আমি আল্লাহ ঘুমের মাধ্যমে দূর করে দিলাম। এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। হে আমার বান্দা বান্দীরা, রাত্রিকে আমি আল্লাহ তোমার জন্য আবরণ বানাইলাম, লেবাস বানাইলাম। লেবাস যখন মানুষ গায়ে দেয় ভিতরের কি অবস্থা আছে দেখা যায় না। আল্লাহ পাক অন্ধকারের দ্বারা রাত্রিকে আবরণ দিয়েছে কি দেয় নাই। এই আবরণ দেওয়ার দ্বারা মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে, তখন সে ঘুমাইতে পারে। আবরণ না থাকলে দিনে যেরকম ভাবে আল্লাহু আকবার আলো থাকে, দিনে যেরকম লাইট থাকে, এই লাইটের কারণে ঘুম আসে না, ঘুমানো যায় না। আল্লাহ বলে বান্দা, রাত্রিবেলা আমি লাইট দেই নাই, রাত্রিবেলা তোমার ঘুমের জন্য, ঘুমের সুবিধার্থে আমি আল্লাহ আবরণ দিয়েছি যেন তুমি নিশ্চিন্তে আর আরামের সাথে ঘুমাইতে পারো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে রাত্রিকে যে আল্লাহ আবরণ করেছেন, আবরণ দিয়েছেন, ওই আল্লাহ আমার আপনার উপর দয়া করেছেন না জুলুম করেছেন? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনান নাহারা মাআশা। হে আমার বান্দা বান্দীরা, দিনকে করেছি তোমার জীবিকা উপার্জনের মাধ্যম, দিনকে বানাইছি জীবিকা উপার্জনের জন্য। এই দিনের মধ্যে অন্বেষণ করা। কিছু মানুষ আছে রিজিক অন্বেষণ করে না, কি করে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বসে থাকে, বলে আল্লাহ খাওয়াই। আল্লাহর হাবিব কয় আল্লাহ খাওয়াইবে, এই আশায় বসে না থাইকা যে উপক্রম আছে, যে উপায় উপকরণ আছে, এগুলো গ্রহণ করা দরকার কি দরকার না? কিছু মানুষ আছে তো না, আমি ঘুমাইবো, আমি সারাক্ষণ দুলবো, এখানে যাইবো সেখানে যাইবো, রিজিকের জিম্মাদার তো আল্লাহ, আল্লাহ খাওয়াবে। এই কারণে দেখা যায় মাঝে মাঝে হারাম খায় আর বলে আল্লাহ খাওয়াইছে। বলেন নাউজুবিল্লাহ। রিজিক উপার্জন করা, হালাল রিজিক উপার্জন করা দরকার আছে না নাই? এই কারণে আল্লাহ কোরআনের এক আয়াতে বলেন যখন তোমার ফরজ বিধান শেষ, এবার ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াত্তাকু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল তুমি চাও, আল্লাহ তুমি আমারে ফজল দাও, তোমার দয়া দাও, রিজিক তলব করো। কিন্তু আমাদের কিছু ভাইয়েরা আছে রিজিক তলব করে না, শুধু ঘুরাঘুরি করে আর কয় আল্লাহ খাওয়াইবে। না, আল্লাহ তো খাওয়াইবে ঠিক, তবে আল্লাহ উপায় দিয়েছেন, উপকরণ দিয়েছেন, সেগুলো গ্রহণ করতে হবে কিনা? আল্লাহ বলেন ওয়াজআলনান নাহারা মাআশা। হে আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ দিনকে তোমার জন্য জীবিকা উপার্জনের মাধ্যম বানাইছি, জীবিকা উপার্জন করবা দিনের বেলা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমার ভাইয়েরা, এই জমিনটা যেরকম আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের ইহসান, জমিনটা যেরকম আল্লাহর নিয়ামত, বলেন তো আসমানটা কি আল্লাহর নিয়ামত কিনা? ওইটাও নিয়ামত। নেগা কুনবরি গুম্বদে জরনেগার, নেগা কুনবরি গুম্বদে জরনেগার, কে সাকফশ বুয়াদে বেসে তু ইস্তেওয়ার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে আল্লাহর বান্দা, একটু আল্লাহ পাকের কথা চিন্তা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় বানানেওয়ালা। আমরা বানাইতে বলে কিছু বানাইতে গেলে মাঝখানে ঠেস দেওয়া লাগে। মাঝখানে যদি আমরা একটা ঠেস না দিই ওই বস্তুটা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল বড় আসমান বানাইছেন, মাঝখানে কোনো ফুটিয়ার ফিলার নাই। কথা কোন ঠিক না বেঠি? এই কারণে আল্লাহ বলেন ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। হে আমার বান্দা বান্দীরা,
বানাইনা ফাওকাকুম, আমি আল্লাহ তোমাদের মাথার উপর তৈরি করলাম সাবআন শিদাদা, 7টা মজবুত আকাশ, 7টা মজবুত আকাশ আমি আল্লাহ তোমাদের মাথার উপরে তৈরি করলাম। 7টা মজবুত, এমন মজবুত এগুলোকে দুনিয়ার কোনো মানুষ ধ্বংস করতে পারবে না। এই মজবুত আকাশ কে তৈরি করেছে? আওয়াজ করে বলেন না, কে তৈরি করেছে? এরপরে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াকাজা, এই আসমানকে সৌন্দর্য মণ্ডিত করার দরকার আছে। জমিনকে যেরকম আমি আল্লাহ ফুল দিয়া, ফল দিয়া, গাছপালা দিয়া সৌন্দর্য করেছি, আকাশটাকেও সৌন্দর্য করার দরকার আছে না নাই? আসমানকে সৌন্দর্য করার জন্য আল্লাহ বলেন ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব। আল্লাহ পাক বলেন আসমানে অগণিত আল্লাহু আকবার নক্ষত্রগুলোকে দিয়েছেন। অগণিত নক্ষত্র আকাশের মধ্যে দিয়া আল্লাহ আকাশের সৌন্দর্য কমাইছে না বাড়াইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকাশকে আমি সৌন্দর্য মণ্ডিত করেছি এই নক্ষত্রের মাধ্যমে। এই আয়াতে আল্লাহ বলেন ওয়াজআলনা সিরাজাও ওয়াকাজা, হে আমার বান্দারা, আকাশের মধ্যে আসমানের মধ্যে তুমি একটা উজ্জ্বল প্রদীপ দেখতে পাও, উজ্জ্বল প্রদীপ দেখতে পাও। এই প্রদীপটা প্রত্যেকদিন সকালবেলা পূর্ব দিগন্ত হইতে উদিত হয়, কথা কোন ঠিক না বেঠি? তার নাম কি? সূর্য। সবাই বলেন না কি না? এই সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হয়, আমাদেরকে আলো দেয়। বলেন এটা আসমানের জন্য সৌন্দর্য কিনা? দিয়েছেন কে? আল্লাহ। এই সূর্যের আমার আপনার জন্য দরকার আছে না নাই? যেরকম আমরা ঠান্ডা লাগলে কষ্ট পাই, আবার ঠান্ডার থেকে বাঁচার জন্য সূর্যের আলোর দরকার কি দরকার না? সূর্যের আলো না হলে কত কিছু নষ্ট হয়ে যাবে। দুনিয়াতে যেরকম পানির প্রয়োজন, তদ্রূপভাবে আলোর প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সূর্যটা দুনিয়ার কোন নেতা দেয় নাই, কোন নেত্রী দেয় নাই, কোন এমপি দেয় নাই, কোন দলে দেয় নাই। যেই দলের জন্য রক্ত ঝরাইছ, যেই দলের জন্য জীবন বিসর্জন দিয়ে দিচ্ছ, এই দলে তোমার জন্য কিচ্ছু করে নাই। যা করেছি তা করেছি আমি আল্লাহই করেছি। বলেন সুবহানাল্লাহ। ই আমানত চন্দ্র রোজা নজদে মাস্ত দর হাকিকত ফাইলে হর শাই খুদাত। বান্দা যা কিছু দেখতেছো সবগুলো করছে কে? আল্লাহ করেছে। বন্যা কর দাম খলকে তাসু দেখুনা বলকে তাবর বন্দে গাজু দেখুনা। যত কিছু দিয়েছেন, দিয়েছেন কে? নেতা দিয়েছেন, নেত্রী দিয়েছেন, কথা কন না। আমার কোন দলে দিয়েছেন? দলেও দেয় নাই, নেতাও দেয় নাই। যা দিয়েছেন, দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। এরপরে আল্লাহ পাক বলেন ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন তাজ্জাজা। বান্দা, সূর্যের আলো তোমাদের দরকার, তদ্রূপভাবে তোমাদের জন্য পানিরও দরকার, কথা কোন ঠিক না বেটি? আমরা পানির দরকার যখন হয়, বৃষ্টি যখন বন্ধ হয়ে যায়, তখন আমরা সালাতুল ইস্তিসকা করি, বৃষ্টির জন্য আবেদন করি, কথা কোন করি কি করি না? বৃষ্টির জন্য আমাদের হাহাকার বাড়ে না কমে? তাহলে বুঝা গেল পানির দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা সেই পানিগুলো দেখতেছো আকাশ থেকে বর্ষণ হচ্ছে, এটা তোমার কোনো নেতাই করতেছে না। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, এই মেঘমালা থেকে সেই পানিগুলা বর্ষিত হচ্ছে। এটা কারো এখানের মধ্যে কারো হাত নাই, এই পানিগুলা আমি আল্লাহ তোমাদের জন্য বর্ষণ করতেছি। বলেন না সুবহানাল্লাহ। কে বর্ষণ করে? ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। বান্দা মুসলধারে যেই পানি বর্ষিত হচ্ছে, এই পানিগুলা আর কেউ বর্ষণ করে না, এটা আমি আল্লাহই বর্ষণ করতেছি। এবার পানি দিয়ে আমাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা পানি তোমাদের কত উপকারে আসে। লিনুখরিজা বিহি হাব্বাও ওয়া নাবাতা,
এই পানির মাধ্যমে আমি আল্লাহ জমিন থেকে তৃণলতা উৎপন্ন করি, এই পানির মাধ্যমে জমিন থেকে আমি আল্লাহ মূলা উৎপন্ন করি, এই পানির মাধ্যমে জমিন থেকে ডুল্লার শাক উৎপন্ন করে, এই পানির মাধ্যমে জমিন থেকে কদু উৎপন্ন করে। হে বান্দা, এই পানির মাধ্যমে জমিন থেকে কত রকমের শাকসবজি যে তোমরা খাও, কত মজা করিয়া শাক খাও, কত মজা করিয়া সবজি খাও। এই সবজিগুলা, এই শাকগুলা উৎপন্ন হওয়ার পিছনে কোন নেতা নেত্রীর হাত নাই। আমি রব্বুল আলামিন পানি বর্ষণ করছি, আর ওই পানির মাধ্যমে এই শাকসবজিগুলো উৎপন্ন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, তাহলে এই পানির দরকার আছে না নাই? এরপরে আল্লাহ বলেন ওয়াজান্নাতিন আলফাফা, এই পানির মাধ্যমে আল্লাহু আকবার পাতা গলা উদ্যান সমূহ দেখা যাচ্ছে। কত বিশাল বিশাল বাগান আমরা দেখতে পাই, কথা কোন দেখি কিনা? বাগান দেখিনি? বাগান, বাগানের মধ্যে খেজুরের চারা, বাগানের মধ্যে কলা গাছ সারিয়ে সারিয়ে লাগানো, কথা কোন আছে না নাই? বাগানের মধ্যে আল্লাহু আকবার আমের চারা। আমরা যে আম খাই, আমরা যে কাঁঠাল খাই, বাগানের মধ্যে বিশাল বড় বড় আম গাছ, কাঁঠাল গাছ, কাঁঠাল পাতা, আম পাতা, এই সবগুলো কার দেওয়া? ওয়াজান্নাতিন আলফাফা। হে বান্দা, পাতাগণ উদ্যান সমূহ যে দেখতে পাচ্ছ, বিশাল বিশাল উদ্যান, বিশাল বিশাল বড় বাগান তোমরা দেখতে পাচ্ছ। এই বাগান তোমার কোন বাবাই বানাই নাই, এই বাগান তোমার কোন আল্লাহু আকবার নেতায় বানাই নাই, এই বাগান আমি রব্বুল আলামিন সাজাইছি। বলেন সুবহানাল্লাহ। এতগুলো নিয়ামত বর্ণনা করার পরে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কে আমার বান্দা বান্দীরা, আগের পিছনের কথা যেটা, সেই কথা আল্লাহ আবার স্মরণ করায়া দিয়ে আল্লাহ বলেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। হে আমার বান্দা বান্দীরা, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমুল ফসল অর্থাৎ কিয়ামতের দিন ওটা সুনির্দিষ্টভাবে রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কি সুনির্দিষ্টভাবে রয়েছে? কিয়ামতের দিন। কোন দিবস? কিয়ামতের দিবস। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয় কিয়ামত দিবসটা সুনির্দিষ্টভাবে রয়েছে, এটা সুনির্ধারিত, এটা সুনির্দিষ্ট। আল্লাহ পাক এবার কিয়ামতের কিছু বিভীষিকাময় অবস্থা বর্ণনা করেন। আল্লাহ বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। হে আমার বান্দা বান্দীরা, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি, সেই কিয়ামতের দিন আল্লাহু আকবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। সিংহায় ফুৎকার দিবেন হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় যখন ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ি ফাট जाएंगी জমি पर জলজলা होगा, पहाड़ी फाट जाएंगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत में खुदा होगा। হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন। সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, আসমান জমিন সবগুলা ফাটিয়া যাবে, সবগুলা এরকম উঠতে থাকবে। আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমির জায়গায় থাকবে না, সবগুলো উঠতে থাকবে। আল্লাহ বলেন ফাতাতুনা আফওয়াজা। যখন কিয়ামত দিবস হয়ে যাবে, কিয়ামত দিবস হওয়ার পরে মানুষগুলা কবর থেকে উঠিয়া আমি রব্বুল আলামিনের কাছে চলে আসতে থাকবে। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে আমার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। কার কাছে? আল্লাহর কাছে। বানাইছেন আল্লাহ, পৃথিবীতে দিয়েছেন আল্লাহ, আবার আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? কারো কাছে ফিরে যাবে না। আল্লাহ বলেন ফাতাতুনা আফওয়াজা, বন্দা যাস কোথায়? ফাইনাল মাফার, যাবি কোথায়? বাকি কোথায়? বাগার জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। ও আমার বান্দা মনে রাখিস, ফাতাতুনা আফওয়াজা, মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যখন যাবি, সেখান থেকে আবার যে উঠবি, উঠিয়াও কারো কাছে যাইতে পারবি না, আসতে হবে আমি রব্বুল আলামিনের কাছে। ফাতাতুনা আফওয়াজা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ফুতিআতিস সামাউ ফাকানাত
আবওয়াবা। হযরত ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে আসমানের দরজা খুলে যাবে। আসমান, আল্লাহু আকবার, ফুতিহাতিস সামা, আসমানের দরজাগুলো খুলে যাবে। খুলে যাওয়ার পর ফাকানাত আবওয়াবা, আসমানের মধ্যে কতগুলো দরজা হয়ে যাবে। এই দরজা দিয়া হযরতে ফেরেশতারা আগমন করবে। আসমানের বিভিন্ন দরজা হয়ে যাবে, অনেক দরজা হয়ে যাবে। দরজা হয়ে যাওয়ার পরে ফেরেশতারা আল্লাহু আকবার জমিনে অবতরণ করবে। অবতরণ করার পরে আল্লাহ বলেন আরো অবস্থা হবে কি, ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা। আমরা যে পাহাড় দেখতে আসি, পাহাড়গুলোকে শক্তিশালী মনে হচ্ছে কিনা কথা কোন? এই পাহাড়গুলোকে আমরা শক্তিশালী মনে করতেছি, পাহাড়গুলো আপন অবস্থায় থাকবে না। পাহাড়গুলা ওয়াসুইরাতিল জিবাল, পাহাড়গুলাকে চালানো হবে। ফাকানাত সারাবা, পাহাড়গুলা মরিচিকার মতো হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন ইদাশ শামসু কুওয়িরাত। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সূর্য আলোহীন হয়ে যাবে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, আকাশের নক্ষত্রগুলো ছিটে ছিটে পড়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়কে চালানো হবে, মরিচিকার মতো হয়ে যাবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আল্লাহু আকবার, 10 মাসের যে উটনি আছে এই উটনি পর্যন্ত বেকার হয়ে যাবে। ওয়াইদাল বুহুশু উশিরাত, সবাই একত্রিত হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগরে আগুন ধরে যাবে। ওয়াইদান নুফুসু যুববিজাত, সমস্ত নফসগুলোকে একত্রিত করা হবে। আল্লাহু আকবার। এই অবস্থাটা কোন সময় হবে কথা কোন না, কোন সময়? কিয়ামতের অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সবগুলোকে লন্ডভন্ড করে দেওয়ার পরে আবার যখন ইসরাফিলের সিংহায় ফুৎকারের মাধ্যমে সবগুলোকে একত্রিত করবেন, একত্রিত করার পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এবার বান্দার পাপ পুণ্যের হিসাব করবেন। বান্দা দুনিয়াতে কি পরিমাণ নেক কাজ করেছো আর কি পরিমাণ বদ কাজ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বদের হিসাব করবেন। বান্দা একটু আমারে হিসাব শোনাও। আল্লাহু আকবার। ওই মুহূর্তে বান্দার হিসাব যখন নেওয়া শুরু হয়ে যাবে, দেখা যাবে আল্লাহর বান্দার হাজার হাজার নেক, হাজার হাজার নেক, এই হাজার হাজার নেক নিয়ে আব্দুল্লাহ আল্লাহর সামনে উপস্থিত হবে। আল্লাহ পাক, এটার আওয়াজটা একটু বাড়ান, এটার আওয়াজ কম। আব্দুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন চলে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন হিসাব দাও। হিসাব দেওয়ার পরে দেখা যাবে এই লোকটার দুনিয়ার মধ্যে যত ইবাদত করেছে অনেক কিছুই তার জমা আছে, আল্লাহর গোডাউনে জমা আছে। এখন আল্লাহ বলবেন বান্দা তোমার জন্য জান্নাত নির্ধারিত, জান্নাতে চলে যাও। লোকটা এবার খুশিতে জান্নাতের দিকে যাইতে থাকবে। হঠাৎ করে পিছনের দিয়া ওই আব্দুর রহিম আয়েশা বলবে ইয়া আল্লাহ, এই লোকটাকে তো আপনি জান্নাতি বলে শিকার এরকম লিখে দিয়েছেন, লোকটা জান্নাতি, কিন্তু লোকটা দুনিয়াতে আমার উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে। আমার পিতা, আমার ঘরবাড়ি, আমার জায়গা জমি অন্যায় ভাবে দখল করেছে, আমার জমি অন্যায় ভাবে দখল করেছে, আমার বাড়ি অন্যায় ভাবে দখল করেছে, আমার দোকান অন্যায় ভাবে দখল করেছে, অন্যায় ভাবে আমাকে তহমত দিয়েছে, অন্যায় ভাবে আমার উপর জুলুম করেছে, অন্যায় ভাবে আমারে থাপ্পড় দিয়েছে। ইয়া আল্লাহ, দুনিয়াতে আমি বিচার পাই নাই, দুনিয়াতে তার দল ক্ষমতায় ছিল, কিচ্ছু করতে পারি নাই। সেই যার কাছে গিয়েছি আমি কেস করেছি, মামলা করেছি, আল্লাহ কোনো উপযুক্ত বিচার পাই নাই। এখন আপনার কাছে আসছি, আল্লাহ দয়া করে আপনি বিচারটা একটু আজকে করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আচ্ছা ঠিক আছে। এবার আবার আব্দুল্লাহরে ডাক দিবে। ডাক দেওয়ার পরে যখন হিসাবের কাটা আল্লাহ পাক সামনে নিয়ে আসবে, তখন দেখা যাবে আব্দুল্লাহ আব্দুর রহিমের উপরে জুলুম করেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আব্দুল্লাহ, তোমার যে নেক কাজগুলো ছিল এই নেক কাজগুলোর থেকে আব্দুর রহিমকে কিছু দিয়ে দাও। আব্দুর রহিমকে কিছু দেওয়ার পরে আব্দুর রহিমের গুনাহগুলো তারে চাপিয়ে দেওয়া হবে। কিছুক্ষণ পর আসবে আব্দুল জব্বার। আয়েশা বলবে ইয়া আল্লাহ, দুনিয়াতে আমার মেয়ের বিয়ের জন্য একটা ফাঁকি আসছে, কিন্তু এই আব্দুল্লাহ তার সঙ্গভঙ্গ দিয়ে আমার মেয়ের বিয়েটা হইতে
দেয় নাই, অন্যায় করেছে, তখন আল্লাহ বলবেন হে আমার বান্দা, এখন তো টাকা পয়সা দিয়া মামলা খালাস হবে না, এখন এই মুহূর্তে নেক কাজ ছাড়া আর কিচ্ছু নাই। আব্দুল্লাহর নেকের থেকে কিছু নেক আল্লাহ আব্দুল জব্বারকে দিবে। দেখা যাবে এক পর্যায়ে এই আব্দুল্লাহর সমস্ত নেকের গোডাউনটা খালি হয়ে গেছে। খালি যখন হয়ে যাবে, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওরে আব্দুল্লাহ, বড় বড় ইবাদত করি লাভটা কি হইছে? দুনিয়ার বুকের মধ্যে জুলুম করেছ, অন্যের মালের উপর আত্মসাৎ করেছ, অন্যের জায়গার উপরে আত্মসাৎ করেছ, অন্যের বিড়ার উপরে আত্মসাৎ করেছ। এই কারণে আজকে আমি রব্বুল আলামিনের কাছে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এদের গুনাহগুলা তুই নিয়া আজকে সোজা তুই জাহান্নামের প্যাসেঞ্জার হয়ে যা। নাউজুবিল্লাহ। রওজে আহলে জুলমে বগরি যায় ফকির, রওজে আহলে জুলমে বগরি যায় ফকির, তানা সুজি জাত শেতে যায় ফকির, তানা সুজি জাত শেতে যায় ফকির, সোহবতে জালিম বসালে আতে সস্ত, যাকে কলকা সারে তন্দোসের কাশাত। আবার আরেকজনকে আল্লাহ ডাকবে, ডাক দিয়া তার ইবাদত যখন দেখবে একটা নেকের বাকি আছে, একটা নেকের জন্য এবার সারা হাসরের মাঠ ঘুরতে থাকবে, একটা নেকের জন্য সারা হাসরের মাঠের মধ্যে ঘুরিয়া মায়ের কাছে যাবে। মায়ের কাছে গেলে মা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে দুনিয়াতে আমার সন্তান ছিল না। বাপ বায়ো মা বহিন ফরজন্দ জন আর ইয়ারে গার, बाप बायो माँ बहिन पर जन और यारे गार, आशिको माशूक नौकर बंदाए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर हर उज़्व दुश्मन जान का हो जाएगा, रोज़ माशर हर नेहा पैदा शवाद, हमसे खुदा हर मुजरिमा रुसवा शवाद, दस्त पाबद हद गवागी असबया बरफसादे उबफेशे मुस्ता, दस्त गुयद मंचुनी दसदीद अम, लब गुयद मंचुनी बुसीद अम, चश्म गुयद दीदाए सोए आराम, गोश गुयद चीदा अम समरुल कलाम। আরেফে রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কিয়ামতের ময়দানে সারা মাঠ ঘুরবে, কেউ তাকে একটা নেক দেওয়ার জন্য রাজি হবে না। আমার মুসলমান ভাইরা, একটা নেক যখন সে পাবে না, এখন আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর বিকল্প কোনো রাস্তা নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতরে একটু জিজ্ঞাসা করবে, ওরে হাত, দুনিয়াতে তোর দ্বারা কি পরিমাণ নেক কাজ করেছে? হাত এবার উত্তর দিবে, ইয়া আল্লাহ, তুমি তাকে দিয়েছো এই হাত দ্বারা কোরআন ধরার জন্য, এই হাত দ্বারা নেক কাজগুলো করার জন্য, আল্লাহর রাস্তায় সদকা করার জন্য, কিন্তু হাত দ্বারা সেই কাজগুলো করে নাই, হাত দ্বারা বেগানা নারীর গায়ের মধ্যে হাত দিয়েছে। আল্লাহ, তুমি তার চোখগুলো দিয়েছো এই চোখ দ্বারা কোরআন শরীফ দেখার জন্য, মসজিদ দেখার জন্য, আলেম ওলামার চেহারা দেখার জন্য, মা বাবার চেহারা দেখার জন্য, কিন্তু এই চোখ দ্বারা তো সে এগুলা করে নাই। চোখ দিয়া বেগানা নারী দেখছে, চোখ দিয়া ছবি দেখছে, চোখ দিয়া নাটক দেখছে, সিনেমা দেখছে। ইয়া আল্লাহ, আজকে আমি তার চোখ হওয়ার পরেও আজকে তার সপক্ষে আমি সাক্ষী দিব না। ইয়া আল্লাহ, তোমার কাছে আমি আরজি পেশ করতেছি, এই লোকটাকে তুমি জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দাও। বলেন নাউজুবিল্লাহ। রোজে মাশর হর নিহা ফায়দা শাওয়াত, হামজে খুদা হর মুজরে মা রুসওয়া শাওয়াত। আমার মুসলমান ভাইরা, এই কারণে এই হাত কার দেওয়া, এই পা কার দেওয়া, এই চোখগুলো কার দেওয়া, এই জবান কার দেওয়া? আল্লাহর দেওয়া যদি হয়ে থাকে, এগুলোকে আল্লাহর কাছে ব্যয় করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ, তুমি আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমাদের হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ, কিয়ামতের ময়দান এই মাহফিলকে আমাদের নাজাতের জরিয়া বানায় দিও, আমিন। সেই কথাবার্তাগুলো হয়েছে, আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।